ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? বসেন। আরে কি ব্যাপার ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? আর সুমির বাপে সুমির লেগে বিয়া ঠিক করছে, সামনে শুক্রবার নাকি সুমিরে বিয়া দিয়া দিই। কি বলছেন এসব? আমি আরো কোথায় খুশির সংবাদ দিতে এসেছি আপনাদেরকে। সুমি আমাদের কলেজে এবার সর্বোচ্চ নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করেছে। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কও। তুমি তো জানো আমি পরীক্ষা দিছি, আর আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, রেজাল্ট তো দিয়ে দিবে, তারপর কি আমার ভর্তি করাবে না মা? করামো তো মা, তুমি যত দূর পড়বা পড়ামো। আচ্ছা মা, রেজাল্ট কিন্তু আমার অনেক ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা মা, তুমি আমার রেজাল্ট ভালো হলে আমাকে কিছু দিবা না? দিমু মা, দিমু না। হ্যাঁ দিব, দেওয়া হইব। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যা চাবি তাই দেওয়া হইব। তোর বিয়ার সময় যা আছে সব দেব, চিন্তা করিস না। বুঝলো? আর ওই টাকা রিসুকে বলো, ঘটক সাহেবেরে ছবি দিছিলাম, দেখে পছন্দ করছে। ওলা খুবই ভালো, মেলা টাকার মালিক। ওলার একটা বউ আসছিল, মারা গেছে, 2 বছর একটা বাচ্চা আছে। এই বাচ্চার লেগা রাজি হয়েছে, সবকিছু দিয়া মাইয়া লয়ে যাবো। আমার একটা খরচ যাইব না। আর তোমার মাইয়া রানীর হালে থাকবো, রানীর মতো রাখবো, বুঝলা? কি কইতাছেন আপনি? ওর বিয়া শুক্রবার, মাইয়া পড়ালেখা করবো না? মাইয়া এত পড়ালেখা ভালো, আপনি বিয়া বিয়া করতেছেন? মাথা খারাপ হয়েছে? এরকম পোলা কি পাওয়া যাইবো? আর তোমার মাইয়ারে পড়ালেখা করাবো কেটা? হ্যাঁ, আমি পড়ালেখা এই পর্যন্ত পড়ালেখা করাইছি না? যা করাইছি আমি আর পারতাম না, বুঝলা? আর শিয়ানা মাইয়া ঘরে রাখুন যাইবো না, একটা মাত্র মাইয়া। এটা ঘরে রাখলে ওই পাড়া পর্যায়ে পোলা পানগুলা সব অন্য চোখে তাকায়। না, মাইয়া পড়ালেখা করবো। আপনি পড়ালেখা করাইবেন, এত কথা আমি জানি না। কেমনে করাইবেন এটা আপনার ব্যাপার। মাইয়ারে জজ বেরেস্তে বানাইতে হইব না, যেটা কইছি এইটাই। আগামী শুক্রবার বিয়া, আমি পাকা কথা দিচ্ছি, আর কোনো কথা শুনতে চাই না, মনে থাকে জানি। কি কয় এগুলা? মা, বাবা এসব কি কইয়া গেল? আরে তোর বাবার কথা রাখ, কি এর বিয়া দিমু? এখন কি বিয়ার বয়স হয়েছে? তুই পড়বি। মা, তুমি তো জানো আমার পড়ালেখা করার কত ইচ্ছা, আর আমার অনেক স্বপ্ন আছে যে আমি অনেক বড় হব, তারপর না হয় বিয়ে শাদীর কথা চিন্তা করবা। মা, তুমি এখন আমারে বিয়াটা দিও না। না মা, বিয়া দিতাম না, তুমি চিন্তা করো না, তুমি পড়ো। সুমি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? বসেন। আরে কি ব্যাপার ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? আর সুমির বাপে সুমির লেগে বিয়া ঠিক করছে, সামনে শুক্রবার নাকি সুমিরে বিয়া দিয়া দিই। কি বলছেন এসব? আমি আরো কোথায় খুশির সংবাদ দিতে এসেছি আপনাদেরকে। সুমি আমাদের কলেজে এবার সর্বোচ্চ নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করেছে। কলেজ থেকে ওকে স্কলারশিপ দিচ্ছে, সরকার কলেজের সমস্ত খরচ চালাবে সুমির। আর আপনারা বলছেন ওকে বিয়ে দিয়ে দিবেন, সামনে ওর অধুর ভবিষ্যৎ পড়ে আছে। কোথায় আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, উৎসাহ দিবেন পড়াশোনার জন্য? এখনই তো ওর অধুর ভবিষ্যৎ, এখনই তো ওকে ভবিষ্যৎ গড়তে হবে। এখন তো ওর বিয়ের বয়স হয়নি। ম্যাডাম, সুমির বাপে তো মানবই না, শুক্রবারই বলে মায়েরে বিয়া দিয়া দিই। একরোখা মানুষ ম্যাডাম, আপনি একটু যদি বুঝাইয়া কইতেন সুমির বাপের। আমি অবশ্যই ওনাকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠছি, সুমি আমি যাচ্ছি। আচ্ছা ওর বাবাকে কোথায় পাবো এখন? ম্যাডাম বেশি দূর মনে হয় যায় নাই, সামনে গেলেই পাইবে। আচ্ছা আমি দেখছি তাহলে। ঠিক আছে তাহলে আমি। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোন, তোরে বিয়া দিতেই দিব, প্রয়োজনে তোর বাপের লগে আমি ঝগড়া করব, তোর পড়ালেখা করাবো, যেমনি হোক করাবো, তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? তুমি সত্যি কইতেছো মা? সত্যি মা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো ম্যাডাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি তো আপনাকেই খুঁজতেছিলাম আঙ্কেল, আপনার সাথে আমার একটু কথা ছিল। যাক ভালো হয়েছে, আপনার সাথে আমার দেখা হয়ে গেছে গা। ওই আমার মাইয়ার বিয়ে আগামী শুক্রবার। আমি আসলে সেই বিষয়ে আপনার সাথে কথা বলতাম। দেখেন, আপনি তো জানেন না সংবাদটা, সুমি এবার সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করেছে, আমাদের কলেজের সবথেকে বেশি ফার্স্ট ক্লাস পেয়েছে ও। এখন সরকার ওকে স্কলারশিপ দিয়েছে, সরকার ওর সমস্ত খরচ ব্যয় করবে। ম্যাডাম আপনি কি কইতেছেন? এই স্কলারশিপ আমি কিছু বুঝি না। শুনেন ম্যাডাম,
মাইয়া ডাঙ্গর হইছে, মাইয়া ডাঙ্গর মাইয়া ঘরে রাখুন যাব না, ওরে বিয়া দিয়া দিতে হইব, এইটাই আমি বুঝছি। আর বিয়ার বয়স হয়ে গেছে গা, ভালো একটা পাত্র পাইছি, আমি ওরে বিয়া দিব। আপনি শুধু দোয়া করবেন, আর আগামী শুক্রবার দিন আইসা আপনি বিয়া খাওয়া যাবেন। আপনি একটু আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনার তো খরচ দিতে হচ্ছে না, সরকার তো এখন সবার জন্য, যারা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে স্কলারশিপ দিচ্ছে, এবং কি যারা দুস্থ অসহায় ছেলে মেয়ে আছে তাদেরকেও সরকার পড়ালেখার খরচ চালাচ্ছে। আর তাছাড়া সুমির এখনো বিয়ের বয়স হয়নি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। মেয়ে তো আপনার, ও যদি ভালো রেজাল্ট করে একটা ভালো জায়গায় যায় তাহলে তো আপনারই ভালো। ম্যাডাম, আমি গরিব মানুষ, এত টাকা পয়সা পাবো কই? ওরে জজ ব্যারিস্টার বানানোর মতো টাকা আমার কাছে নাই, আমি আর ওরে পড়াইতে পারবো না ম্যাডাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন আঙ্কেল, একটা মেয়ে যদি অশিক্ষিত থাকে তার বাচ্চা কাচ্চারও অশিক্ষিত হবে। একটা মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে সংসারের সব কিছু দেখভাল করতে পারবে, একটা ভালো জায়গায় ওকে বিয়ে দিতে পারবেন। এখন তো অনেক সময় আছে, আপনি একটু ওকে পড়াশোনা করান। ম্যাডাম কি কইতেছেন? মানে ওর পড়ালেখার খরচ সরকার দিব? আপনি একটু বাসায় যান, ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, আপনার মেয়ে অবশ্যই বিয়ে দিবেন সময় হলে, কিন্তু ওকে এখন একটু পড়াশোনাতে উৎসাহিত করেন। আমি তাহলে আসি। ম্যাডাম কথাটা খারাপ কয় নাই, আমার মায়ের বয়স হয়েছে কি, ও যদি বড় হয় লেখাপড়া করে জজ ব্যারিস্টার হয় তাহলে ওর সন্তানরাও ভালো শিক্ষিত হইব। আমি কি বোকা মূর্খ মানুষ, মানুষের কথা হই না, আমার এই ছোট্ট সুন্দর মাইয়াটা রে গাঙ্গে ফালাই দিতেছিলাম না। ম্যাডামের কথা ঠিক আছে, আমি অক্ষণে গিয়া সুমি মায়ের গিয়া বলি যে আমি আর তোর বিয়া দিব না রে সুমি মা, তুই পড়ালেখা কর, যত পড়ালেখা করার কর, আমার যত কষ্টই হোক আমি তোরে জজ ব্যারিস্টার বানাবো, তুই চিন্তা করিস না। সুমির মা, এদিকে আও, এদিকে আও, এদিকে আও। কি ব্যাপার বাবা? কি হয়েছে? তোমার একটা সুখবর জানাই। হ্যাঁ মা, তুই এদিকে আয়, এদিকে 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 আয় মা। শোন, ম্যাডামের লোকে আমার দেখা হয়েছে রাস্তায়, ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। শোন মা, আমি আর তোর বিয়া দিব না। কি বলো বাবা, তুমি সত্যি কইতেছো? মা শোন, তোর যত পড়ালেখা করতে মন চায় তুই করবি, তোরা জজ ব্যারিস্টার বানাবো আমি, যত কষ্ট হয় আমি তোর পড়ালেখা করবো। তুই আমার একমাত্র মাইয়া না মা, আরে তুমি চিন্তা করো না, আমি আর আমার মাইয়ারে বিয়া দিব না।